ওই খলিফা যার সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে দুইজনের একজন, ওই গর্তের মধ্যে রাসূল আমার সাথে ছিলেন। ওই খলিফা যার অবস্থার উপরে ফেরেশতা আসছে, যাকে সালাম করতেন ফেরেশতা, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, ওই খলিফা যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। ওই খলিফা যার সম্পর্কে হুজুর বলছেন আমি সকলের ইহসান, সকলের অনুগ্রহ, সকলের দানের বদলা দিয়ে দিয়েছি আবু বকর ছাড়া। আবু বকরের দানের বদলা কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে লওয়াই দিব। সে হাঁটতেছে, আর উসামা কিছুক্ষণ পরে বললেন যে আমিরুল মুমিনিন, হয়তো আপনি উপরে আসেন, আমি নিচে যাই, দুটার একটা করেন, আমি কিন্তু এটা আর বরদাস্ত করতে পারছি না। তিনি বলেন যে না না, আমি উপরে যাবো না, তুমি নিচে আসবে, তুমি উপরেই থাকবে, ওখানে বসা থাকো, তুমি আল্লাহর রাস্তার মুজাহিদ, তুমি আল্লাহর রাস্তায় যাচ্ছ, আমাকে একটু নেকি হাসিল করার সুযোগ দাও, আমি তোমাকে একটা আগায় দিব। যে আল্লাহর রাস্তায় কদম রাখে, যে আল্লাহর রাস্তায় চলে, তুমি কি শুনো নাই? রাসূল সাল্লাল্লাহু বলেছেন এক এক কদমে 700 নেকি আল্লাহ তাকে দান করবেন, 700 গুনাহ তার মাফ করবেন, 700 মর্যাদা খোদা তার জান্নাতের মধ্যে বৃদ্ধি করবেন। তুমি শুনে রয়েছো, সুযোগ দাও, আমিও কিছুটা তোমার সাথে চলে ওই কয়েক কদমের নেকি হাসিল করি। যখন উম্মতের মধ্যে দাওয়াতের পরিচয় ছিল, উম্মতের বড় উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বরও দোস্ত আর বুজুর্গ এই দাওয়াতের ব্যাপারে কখনো অবহেলা করেন নাই, দাওয়াতের আমলকে মূল্যায়ন করেছেন। আজকে দোস্ত আমরা পুরানা হয়ে গেলে মুমিন গাছ করে না, পুরান সাথীরা মুমিন গাছ করে না, মাফ হয়ে গেছে, পুরান সাথী গাছ করবো না, পুরান সাথী শুধু বয়ান করবো না। না দোস্ত বুজুর্গ, এই সমস্ত আমলগুলো সাহাবাদের জিন্দগি থেকে নেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি থেকে নেওয়া, আম্বিয়াদের জিন্দগি থেকে নেওয়া, এই প্রত্যেকটা আমলের মূল্যায়ন দোস্ত সারা জীবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দোস্ত এই ভাগ্যবান লোকরা কিছুক্ষণ পরে মুসাফা করে আল্লাহর কাছে চলে যাবে, মুহাজির আল্লাহর রাস্তায় হিজরত করতে। উচিত ছিল দোস্ত এই পুরা মাজমা, কয়েক লক্ষের এই মাজমার অর্ধেক এখান থেকে আল্লাহর রাস্তায় চলে যেত, আর অর্ধেক এই নিয়তে বাড়ি ঘরে ফিরে যেত, যে যারা আল্লাহর রাস্তায় যাচ্ছে তাদের বাড়ি ঘরের খোঁজ খবর নেওয়া, তাদের জরুরত সম্পর্কে খোঁজ খবর নেওয়া, এবং তাদের মদদ নুসরত করা, এবং মকামি আমলগুলো, মসজিদের মেহনতগুলো যেগুলো বাকি, যেগুলো করতে হবে আমাদেরকে রোজানা, সাপ্তাহিক ও মাসিক, সালানা, সেই আমলগুলো আমরা সেখানে গিয়ে করতে থাকবো। আবার যখন তারা আল্লাহর রাস্তা থেকে ফিরে আসবে, তা আমরা চলে যাবো আল্লাহর রাস্তায়। এই নিয়ত এই মাজমা করা উচিত ছিল। তাহলে হয়তো কি এই কয়েক লক্ষ লোকের এই মাজমা পুরা তশকিল হয়ে যেত আল্লাহর রাস্তায়, তাদের ঘরে ফিরে যাওয়াটাও আল্লাহর রাস্তায় গণ্য হয়েছে। দুর্ভাগ্যগ্রস্ত দাওয়াতের আজমত গুলো তো আমাদের দিনের মধ্যে আমরা বুঝতে পারি নাই। আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। এই জন্য দোস্ত সামান্য সংখ্যক লোক, ভাগ্যবান লোক, যারা যাদেরকে আল্লাহ বাছাই করছেন এই মাজমা থেকে, তারা তো যাচ্ছে, আমরা যারা যাচ্ছে পারছি না, আমরা ইস্তেগফার করি, আমাদের ফিরে যাওয়াটা যেন ইস্তেগফারের সাথে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে অনুতাপের সাথে যেন হয়। সাহাবারা আল্লাহ রাস্তা যাইতে না পারলে হুজুরের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে সাওয়ারি নাই, আপনি আমাদেরকে সাওয়ারি দিন তো আমরা যাইবো আল্লাহর রাস্তায়। হুজুর বলেন আমার কাছে এমন কোন অবস্থা এখন নাই, তোমরা ফিরে যাও, যখন আল্লাহ তাআলা কিছু দিবেন তা আমি তোমাদেরকে খবর দিব, তোমাদেরকে দিব। বলছে তারা কোরআনের মধ্যে উল্লেখ করছে আল্লাহ, তারা হুজুরের দরবার থেকে যখন বাড়িতে ফিরে যাইতেছিল, 2 চোখে অজর দ্বারা পানি বইতেছিল। আহা, আমাদের কাছে নাই, আমরা গরিব, যদি সামান থাকতো আমরাও আল্লাহ রাস্তায় যেতে পারতাম, আজ নাই সামান, আমাদের কাছে জন্য যেতে পারতাম। ফিরে যাওয়া ইস্তেগফারের সাথে নিয়ত করি পুরা মাজমা যে ইনশাআল্লাহ আমরা এই দাওয়াতের কামকে শিখবো এবং জীবনের মাকসাদ বানাই, মওত পর্যন্ত এই দাওয়াতের কাম করতে করতে দুনিয়া থেকে যাইবো ইনশাআল্লাহ। নিয়ত আছে সবার? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। মোহতারাম দোস্ত, এটাও নিয়ত করি পুরা মাজমা আশপাশে যে আজ থেকে ইনশাআল্লাহ নামাজ আদা করবো না, নামাজ ছাড়বো না। মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান নামাজ ছাড়লে ইসলামে তার কোন অংশ বাকি থাকে না। কাফের ও মুসলমানের মধ্যে, অমুসলমান ও মুসলমানের মধ্যে ব্যবধান শুধু নামাজ। নামাজে ব্যবধান করে দেয় যে মুসলমানই অমুসলমান। নামাজ ছেড়ে দেওয়া, খোদার হুকুম ছেড়ে দেওয়া ইমানের দুর্বলতার লক্ষণ। ইমানের মধ্যে যখন দুর্বলতা আসে তখনই মানুষের আমলের জিন্দগি নষ্ট হয়ে যায়। এই জন্য দোস্ত আর বুজুর্গ নিয়ত করি, এবং যারা ফিরে যাচ্ছি তারা নিজেদের এলাকায় গিয়ে দোস্ত যারা আল্লাহর রাস্তায় যাচ্ছে তাদের নুসরত করি। তাদের কি করি ভাই? নুসরত করে সহযোগিতা করি। যেসব জামাতগুলো আপনার এলাকায় যাবে সেসব জামাতগুলো নুসরত করেন, তাদের সাথে থাকেন বিষয় নিয়ে। আপনারা পুরোর সাথে যদি হন সেসব জামাতগুলোর সাথে
প্রায় 1,500 প্রায় 2,000 মতো জমাত হয়ে যাবে, আর 2,500 মতো জমাত হয়ে যাবে। এই জমাত দেওয়ার নুসরত, তাদের তালিম ও তরবিয়ত, যারা আল্লাহ রাস্তা গেছে তাদের বাড়ি বাড়ির খোঁজ খবর, তাহলে ইনশাআল্লাহ আনসারের সওয়াব লাভ করবো, নুসরতের সওয়াব লাভ করতে পারবো। ইয়া তো আমরা জীবন যাপন করবো মুহাজির হিসাবে, না হয় আনসার হিসাবে। কথা বুঝে যাচ্ছে মেরে ভাই? আর দোস্ত যারা যাচ্ছি তারা আমাদের মকামি মেহনত গুলাকে করবো খাস ভাবে। মসজিদ আর 5 কাম, 2 গাছ, একটা মহল্লার, একটা বাইরে, সপ্তাহে 2টা গাছ, 2 তালিম, একটা মসজিদের, একটা ঘরের, রোজানা 2.5 ঘন্টার মেহনত, রোজানার মশওয়ারা, মাসের 3 দিন। কথা বুঝে যাচ্ছে মেরে ভাই আর বুজুর্গ? এগুলা মকামি আমল। চিল্লা 3 চিল্লা দিয়ে যোগ্যতা অর্জন করব, দাওয়াতের মেহনতের উপর চলার। আল্লাহ মানুষের মধ্যে যোগ্যতা রেখেছেন, দাওয়াতের দ্বারা উম্মতের যোগ্যতা প্রকাশ পায়। মানুষ সোনা চাঁদির খনির মতো, সোনা চাঁদির খনি যখন খনন করা হয়, ভিতরে সোনা চাঁদিগুলো বেরিয়ে আসে। মানুষও যোগ্যতার খনি মানুষের মধ্যে আছে, বিভিন্ন যোগ্যতার। যখন তাকে দাওয়াতের মেহনতের মধ্যে লাগানো হবে, তখন তার ভিতরের যোগ্যতাগুলো ফুটে উঠবে। এবং দোস্ত, সে যখন তার মোকামে ফিরে আসবে, তার এই মোকামি মেহনত গুলো করবে। এই সমস্ত মেহনত 4 মাস চিল্লা আর মোকামি মেহনত, 5 কাম, 6 কাম, 10 কাম, যাই বলেন, এই সমস্ত কামগুলো কেন করব? এই সবগুলো করার প্রধান উদ্দেশ্য নিজের জিন্দগিকে শরীয়ত সুন্নত মোতাবেক বানানো। প্রধান উদ্দেশ্য কি ভাই? নিজের জিন্দগিকে আল্লাহ রসুলের অনুগত করানো, ব্যক্তিগতভাবে নিজের জিন্দগি। আর দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটা মুসলমানকে সুন্নত শরীয়তের উপরে, দ্বীনের উপর উঠাবার জন্য চেষ্টা, প্রত্যেকটা মুসলমানকে মেহনতের মধ্যে লাগানোর জন্য চেষ্টা ও কোশিশ। এবং এর সাথে সাথে সারা দুনিয়াতে বসনেওয়ালা মানব জাতি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতি হেদায়েতের আকাঙ্ক্ষা, হেদায়েতের জজবা দিনের মধ্যে। এর জন্য দোস্ত, খোদার দেওয়া জান ও মালকে নিয়ে দুনিয়ার কোন কোন শিখতেছে, দিনভর মানুষের ধারে ধারে মেহনত করছি আর আবার চেষ্টা করছে। তেমনি ভাবে খুদা সাহাবাদের মদত করেছেন, সাহায্য করেছেন, তালিফ করেছেন দুশ্মনের উপরে। আল্লাহ এই আমাদের জিন্দগিকে অন্যের হেদায়েতের জন্য জরিয়া বানাবেন এবং तमाम দুনিয়ার সমস্ত আকওয়াম ও কওমের উপরে খুদা আমাদেরকে তালিফ করবেন, আমাদেরকে বিজয় করবেন। আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দগি দিবেন। এই জন্য দোস্ত আর বুজুর্গ, প্রত্যেকে নিয়ত করি এই দাওয়াতের কামকে জিন্দগির মাকসাদ বানাই করা। কি বলুন মেয়ের ভাই? করবো না ইনশাআল্লাহ? এখনো দোস্ত অনেক সাথী যারা ইচ্ছা করলে, আমরা একটু হিম্মত করলে তশকিল হইতে পারি, আল্লাহ রাস্তায় যাইতে পারি। দোস্ত আর বুজুর্গ, আজই চিন্তা করেন, যদি এখানে 20 লক্ষ লোক হয়, আপনারা যদি বলেন 20 লক্ষ লোক, 20 লক্ষ লোকের যদি 10 লক্ষ লোক আল্লাহ রাস্তায় বাইরে, তো কতগুলো